নমস্কার, প্রিয়াঙ্কা হোম কিচেনে সকলকে স্বাগত জানাই। তো আজ আমি চলে এসেছি একটা দারুণ দুপুরে রেসিপি নিয়ে। তো এই যে দেখো, এখানে আমি নিয়েছি একদম টাটকা তাজা মাছ। তো এই মাছ দিয়েই বানাবো আজ একটা আমি দারুণ রেসিপি। তো চলো, প্রথমে আমি মাছগুলো ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবারে এটা আমি নুন হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নেব। তো এই ধনে আর এই পালং শাক দিয়েই আজ আমি কিন্তু মাছটা বানাবো। তো দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটা, আশা করি ভালো লাগবে তোমাদের। আর এই পালং শাক দেখতেই পাচ্ছ একদম টাটকা তাজা। তো এগুলো দিয়েই আজ আমি কিন্তু মাছটা বানাবো। তো চলো আমি এবারে রেসিপিটা আরম্ভ করে দিই। তো দিয়ে দেব নুন আর হলুদ গুঁড়ো। ভালো করে নুন হলুদটা মাখিয়ে নেব। তো নুন হলুদ মাখানো হয়ে গেছে, এবার এগুলো ভেজে নেব। তো এই জায়গায় দেখো তেল গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নেব। তো এই যে দেখো, এখানে পালং শাক আর ধনে পাতা খুব ভালো করে বেছে ধুয়ে কেটে নেব। তো এই যে দেখো, এখানে পালং শাক আমি খুব ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি আর একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে ধনে পাতাটাও আমি ভালো করে ধুয়ে বেছে কেটে পরিষ্কার করে নিয়েছি। তো এবারে এই ধনে পাতা আর পালং শাক একসঙ্গে আমি বেটে নেব। তো এই যে দেখো, এখানে মাছগুলো কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। তো এই যে দেখো, এখানে পালং শাক আর ধনে পাতা আমি খুব ভালো করে বেটে নিয়েছি। আর এখানে নিয়েছি দুটো টমেটো, এভাবে কেটে নিয়েছি। আর এখানে আছে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, আদা রসুন থেতো করে নিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। তো চলো এবার রান্নাটা শুরু করে দিই। তো তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো তেজপাতা, পাঁচফোড়ন, দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি, অল্প নুন দিয়ে দেবো। তো পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেছে, এবারে দিয়ে দেব আদা রসুন থেতো করে রাখা আর কাঁচা লঙ্কা কুচি। তো আদা রসুন খুব ভালো করে ভেজে নিয়েছি, এবারে দিয়ে দেব পালং শাক আর ধনে পাতা বেটে রেখেছি, সেটা দিয়ে দেবো। অল্প হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, স্বাদ অনুযায়ী চিনি, ভালো করে মিশিয়ে নেব। পালং শাকটা ভালো করে কষিয়ে নিয়েছি, এবার এখানে দিয়ে দেবো কেটে রাখা টমেটো। টমেটোটা এই সময় দিলে এটা কিন্তু একটু স্বাদটা অন্যরকম হবে, হালকা একটু টকটক হবে, খেতে ভালো লাগবে। এবারে এই টমেটোটা দিয়ে একটু 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, তাহলে টমেটোটা একটু গলে যাবে। এবারে এখানে আমি কিন্তু মাছগুলো দিয়ে দেব। তো এখানে গ্রেভিটা নিজেদের হিসাব অনুযায়ী রাখবে। এর মাছগুলো দিয়ে একটু কিছুক্ষণ ফুটিয়ে নেব, তাহলে কিন্তু আজকের আমার এই রেসিপিটা হয়ে যাবে।
তো এখানে নুন ঝালটা অবশ্যই চেক করে নেবে। তো আজকের এই রেসিপিটা কিন্তু আমার হয়ে গেছে। তো দেখতেই পেলে আমি কিভাবে আজ বানালাম আর এটা কতটা সহজ রেসিপি। আর এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়, ভাতের সাথে খুবই ভালো লাগে খেতে। তো আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো ধন্যবাদ। আরও আসছি এরকম নতুন নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।